কুয়াকাটায় তীর্থযাত্রীদের ঢল। কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে কুয়াকাটায় তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে টইটুম্বুর কুয়াকাটার শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণ সহ কুয়াকাটার আশপাশ। শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় কুয়াকাটার 0 পয়েন্ট থেকে শুরু করে পূর্ব দিকে 2 কিলোমিটার ও পশ্চিমে 1 কিলোমিটার জায়গা জুড়ে লোকারণ্য। সকাল থেকেই সনাতন ধর্মের লোকেরা ধর্মীয় আচার আচরণ পালন করার জন্য শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং আশেপাশে আসন পেতে বসতে শুরু করেছে। এখানে আমি সবাই নিজেকে প্রাচিত্য করার জন্য বসে অঙ্গ প্রাচিত্য করা হয় ফুল জল তুলসীপত্র দ্বারা। এবছরও পূর্ণিমা তিথিতে হাজারো তীর্থযাত্রীদের পদভারে মুখরিত হচ্ছে সমুদ্র সৈকত কুয়াকাটা। এমনটাই বললেন কুয়াকাটা রাস পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল বরণ দাস। এ সময় তিনি বলেন, শুক্রবার সকাল 5:43 থেকে শুরু হয়েছে পূর্ণিমা, থাকবে শনিবার সকাল 3:32 পর্যন্ত। তাই প্রতি বছরের ন্যায় এবারও পূর্ণিমার এই তিথিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীরা পাপ মোচন ও পুণ্য লাভের আশায় পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ কুয়াকাটায় সমুদ্রে পুণ্য স্নান করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম জানান, সনাতন ধর্মাবলম্বীদের শত বছর ধরে চলে আসা রাস পূর্ণিমা পূজা ও পুণ্য স্নান উপলক্ষে আমরা ধারণা করছি 3 লক্ষাধিক লোকের সমাগম হবে। বরিশাল.নিউজ।